পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সাবেক বিডিআর সদস্যরা। এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা স্বয়ং জড়িত এবং এই যে পুরো পরিকল্পনা, সেই পুরো পরিকল্পনার কিছু ফুটেজ এবং 25 এবং 26 ফেব্রুয়ারির যে গুরুত্বপূর্ণ ফুটেজগুলো আছে, গোপনীয় কিছু ফুটেজ থাকার কারণে সাংবাদিক সাগর রুনিকে হত্যা করা হয়। অর্থাৎ এই ঘটনা পিলখানা এটি আসলে কোনো স্বাভাবিক ঘটনা নয়, আরো একবার প্রমাণিত হয়েছে। বিডিআরের বিচার কথা নিয়ে যখন কথা আসে তখন এই কোনো এক অদৃশ্য শক্তির জন্য আজকের এই বিচার কার্যক্রম ব্যাহত হয়। আমার ভাই জেলখানায় বন্দী অবস্থায় মারা যায়, হাতে পায়ে বেরি থাকে। আমার সোনার বাংলায় আমি তো দেখতেছি এখন অবশ্যই বিরাজ করতেছে। বাংলাদেশের সার্বভৌমত্বের পেরেকে সর্বপ্রথম যে পেরেকটি আপনারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে পেরেক ঠুকে দেওয়া হয়েছিল, সেটি করা হয়েছিল এই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে। নাম দেওয়া হয়েছিল কি বিডিআর বিদ্রোহ, আর ভিতরে হয়েছিল কি বিডিআর হত্যাকাণ্ড। আমরা সবাই জানি এর পিছনে মূল কলকাঠি কারা নেড়েছিল সেই দিল্লির সেই গুজরাটের কসাই মোদি। বুধবার সকাল থেকে পিলখানায় বিদ্রোহের অভিযোগে চাকুরিচ্যুতদের চাকুরিতে পুনর্বহাল এবং হত্যা মামলায় আসামি হয়ে কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে। পরে দুপুরে শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে। মিছিলটি সচিবালয় এলাকায় প্রবেশ করতে চাইলে খাদ্য অধিদপ্তরের সামনে মিছিলটি আটকে দেয়। বিডিআর সদস্যরা সে সময় পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়ালে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় এলাকায় ঢুকে পড়েন আন্দোলনরতরা। আন্দোলনের কর্মসূচি মোতাবেক এখন আমরা সচিবালয়ের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা রওনা করছি, কিন্তু প্রতিমধ্যে পুলিশ আমাদেরকে জলকামান নিক্ষেপ করে আমাদেরকে সবাই ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা এখানে আসছি দয়া অনুগ্রহের জন্য না, আমরা আসছি আমাদের মূল দাবি। আমাদের বিগত আওয়ামী লীগ সরকার আমাদেরকে যেভাবে নির্যাতন করে, আমাদের চাকরিচ্যুত করে, আমাদের পরিবারকে হয়রানি করতেছে, সেই হয়রানির প্রতিবাদে আমরা আসছি। আমরা তো এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছি না, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাবো আমাদের দাবিটা কি, এই দাবির জন্য আমরা যাচ্ছি। তাহলে আমাদের এখানে হতে বাধা দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা আন্দোলনে আসছি আমাদের ন্যায্য দাবি অধিকার ফিরিয়ে আনার জন্য। পরে দুপুর 2টার পর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সে সময় তিনি আন্দোলনকারীদের সাথে একমত একাত্মতা ঘোষণা করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে পিলখানা হত্যাকাণ্ডের বিচার শুরু করার দাবি করেন তিনি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনারা দীর্ঘ 16 বছর আপনারা এটা মুখ ফুটে বলতেও পারেন নাই এটা যেটা বিডিআর হত্যাকাণ্ড ছিল। এই সরকার যখন প্রথম গঠিত হয় আমরাই সর্বপ্রথম আমরা বলা শুরু করেছি এটা বিডিআর বিদ্রোহ না, এটা পরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ড। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার পরেই যে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আমরা দেশে বিদেশে, আমরা সচেতন মহলে, আমরা যারা আন্দোলন করেছি, যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে, আমরা সবসময় বলে আসছি এই গভর্নমেন্ট কতটা সফল কতটা বিফল এর অন্যতম স্ট্যান্ডার্ড হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা কতটুকু করেছে। আমরা শুরুতেই দেখেছি যখন কমিশন নিয়ে টালবাহানা শুরু হলো, তখন কিন্তু আমরা দেখেছি আমাদের মাইন সরকার সহ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণ সমর্থনে আমরা এই কমিশনের জন্য আমরা আন্দোলন করেছি এবং সেখানে কমিশন গঠিত করা হয়েছে। প্রিয় সহযোদ্ধা, ইতিমধ্যেই আপনাদের উল্লেখযোগ্য সংখ্যক আমাদের বিডিআর ভাইদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের যে কমিশন যেটি গঠিত হয়েছে, এই কমিশনের একটি ধারা নিয়ে আপনাদের সবার এবং আমাদের সবারই হচ্ছে প্রশ্ন রয়েছে। সেখানে বলা হয়েছে অতীতে সরকার যেই রায় দিয়েছে, অতীতের ফ্যাসিস্ট সরকার যে রায় দিয়েছে
সেটিকে অব্যাহত রেখে পরবর্তী বিচার কার্যক্রম পরিচালিত করতে হবে। আমরা সেই জায়গা থেকে প্রিয় সহযোদ্ধা, আমরাও সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছি, আমরা সেটি নিয়ে প্রশ্ন তুলছি এবং আমরা সেটি নিয়ে প্রশ্ন তুলব। আন্দোলনরত সাবেক এই বিডিআর সদস্যদের সংগঠন বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে পিলখানার ভেতরে ও বাইরে 18টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যেসব বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকুরিতে পুনর্বহাল করতে এবং একই সঙ্গে তাদের ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা করাসহ 6 দফা দাবি আদায়ের কথা জানায়। আমরা পুলিশকে বলছি যে আমরা আমাদের অধিকারের জন্য, ন্যায্য অধিকার, আমরা যে সামরিক আদালতের মাধ্যমে যে বিচারটা হয়েছে এটা সম্পূর্ণ অন্যায়ভাবে বিচার করেছে। তাছাড়া পিলখানায় কোনো বিদ্রোহ হয় নাই, এটা সম্পূর্ণ ক্লিন একটা হত্যাকাণ্ড। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আমাদের এই বিষয়টা নিয়ে কালক্ষেপণ করছে। কার ইশারায় কেন কালক্ষেপণ করছে আমি জানি না। আমাদের দাবিগুলোর ব্যাপারে একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিসি অফিসেও স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা যেন চাকরিতে পূর্ণবহাল হইতে পারি, এই ব্যবস্থার যেন ইলিয়াস ভাই যেভাবে সে পারেন আমাদের জন্য সেই ব্যবস্থাটা করেন। আমাদের তো বলার কোনো জায়গা নাই, আমরা অসহায়, আমরা গরিব ঘরের সন্তান। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বিবেচনায় ও সরকারের পক্ষ থেকে বিডিআর কল্যাণ পরিষদকে তাদের সকল দাবি বিবেচনা করার কথা জানিয়ে আশ্বাস দিলে আগামী সোমবার পর্যন্ত অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে বলে জানা যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনামুল হকের মৃত্যুর পর থেকে পিলখানা হত্যা মামলা নিয়ে বাংলাদেশের সব মহলে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।